উচ্চতায় প্রায় 2.5 ফুট নুসু মিয়া ও রমিজ উদ্দিন। সহোদরে দুই ভাইয়ের বয়সের কোটা 70 ছাড়িয়েছে। তাদের হাত পা থাকলেও দেহের গঠন অন্য সবার থেকে ভিন্ন। আগে মানুষের কাছ থেকে নেওয়া অর্থ সহায়তা দিয়ে সংসার চালালেও এখন বার্ধক্যই যেন তাদের কাল হয়ে দাঁড়িয়েছে। গাজীপুরের শ্রীপুর থেকে নুসু মিয়া ও রমিজ উদ্দিনের কথা জানব প্রতিনিধি শিহাব খানের তথ্যচিত্রে। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সিঙ্গারদিঘি গ্রামের নুসু মিয়া ও রমিজ উদ্দিন উচ্চতায় প্রায় 2.5 ফুট। তাদের দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ স্বাভাবিক হলেও হাত পা ও দেহের গঠন অন্য সবার থেকে আলাদা। শৈশবে বন্ধুদের সাথে খেলায় অংশ নিতে চাইলেও শারীরিক অক্ষমতা তাদের বাধা হয়ে দাঁড়াতো। বড় হয়ে রাজধানীসহ বিভিন্ন স্থানে ভিক্ষাবৃত্তি করে সংসার চালাতেন, এখন তাও পারছেন না। 3 মাস পর 2500 টাকা দিত। 2500 টাকায় আমাদের সংসার চলে না। 2500 টাকায় আমাদের সংসার চলে না। বস্তা চাল কিনবে লাগে 2500 টাকা, 200 টাকা থাকে। এই টাকায় বাজার সদাই চলে না। জিনিস খাইতে গেলে খাইতে চাইলে আপনারে দিতে পারি না। টাকা নাই, অর্থ নাই, সম্পদ নাই, কি দিব? তখন মনে রে বুঝাইয়া থাকি। আমাদের একটা নেত্রী নাই, আমাদের ছেলে মেয়ে তারা একটা বাইরে যেতে পারে না। তাদের যদি আপনারা যদি আমার সহায়তা করেন তাহলে আমাদের অনেকখানি উপকার হইতো। আমাকে যে ভাগ্য নাই, আমরা একটা নেপকিন করে দিব, আমাদের ছেলে মেয়েকে ই করবো, আমাদের এই সাহায্য নাই। প্রাণ ইউএইচটি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। দারিদ্রতা তাদের থামাতে না পারলেও বয়স তাদের ঠিকই থামিয়ে দিয়েছে। 70-এর কোটায় থাকা নুসু মিয়া ও 50-এর কোটায় থাকা রমিজ নানা ব্যাধিতে আক্রান্ত। আগের মতো মানুষের কাছে যেতেও পারেন না। সংসার মনে করে আমার পেটে কোনো এইভাবে আল্লাহ পাঠাই দিয়েছে দুনিয়ার রূপে। অনেক ধরনের সমস্যায় পড়ে থাকি, মনে করেন খাওয়ার দিকে, পিন্ডার দিকে, কাপড় চোপড় দিকে, এই চলাফেরার দিকে। মানুষ মিলে যাইতে পারি না, পরনে কাপড় থাকে না, পরনে কাপড় থাকে। এইভাবে কি চলতাছি ফিরতেছি, খাইতেছি, যাই না দিতেছি তাই খাইতেছি। তারা চলতে পারে না, এখন তো কাজও করতে পারে না। তারা চলবো, একটা ছেলে আছে, মেয়েটারে বিয়ে দিয়ে দিচ্ছে, ছেলেও বিয়ে করছে, ছেলের নাতি আছে, অটো ভাড়া চালায় আর কি। তাদের চলতেই সমস্যা। বাপ মায়ের তাও যা কিছু পারে দেয়, যতটুকু সাহায্য করার করে। তো এখন যদি সরকার থেকে তাদের কিছু অনুদান দিত, বা এই আমাদের এই এলাকার বা কোনো গণ্যমান্য ব্যক্তি যদি তাদের কিছু সাহায্য করতো, তাহলে তারা অনেক ভালো চলতে পারতো। অজপাড়া গ্রামে বসবাস থাকায় প্রতিবেশীদের এগিয়ে আসার সামর্থ্য তেমন নেই, তাই সরকার ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।